নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে বৃন্দাবনে যে গোবিন্দদেবের মন্দির আছে সেই মন্দিরেরই একটা সুন্দর কাহিনী বলছি। একজন মুসলমান বালক ছিল এবং তার মা বাবা কেউ ছিল না। সে এক রাজার ওখানে কাজ করত, কিন্তু তার মনের ভিতরে ইচ্ছা ছিল যে, বা নিজেকে খুব তার ভালো লাগতো এই কারণেই যে সবচেয়ে যে বড় আমি তার ওখানে কাজ করি। আর তার মনের এই ইচ্ছাটাই ছিল যে যে সবচেয়ে বড় আমি তার ওখানে কাজ করব, বা এটাই তার আশা। কিন্তু যখন সে রাজার ওখানে কাজ করে তাই নিজেকে তার খুব ভালো লাগে যে আমি সবচেয়ে যে বড় তার এখানে কাজ করি, তার সেবা করি। কিন্তু একদিন ওই রাজা সেই বালককে সঙ্গে নিয়ে সে জয়পুরের রাজার কাছে যায়। জয়পুরের যে রাজা আছে তার ওখানে যায়। ওই জয়পুরের রাজা ছিল মহারাজা, কারণ তখনকার সময় যার নাকি মানে ৫০-৬০টা গ্রামের যার থাকতো, মানে যার অধীনে থাকতো সে হলো রাজা। আর যার নাকি ১০০, ১৫০, ২০০ এরকম গ্রাম যার অধীনে সে হলো মহারাজা। তাই জয়পুরের রাজা ছিল মহারাজা। কিন্তু বালকটি এতটা ভালো ছিল এবং এত কাজে নিষ্ঠা ছিল যার জন্য রাজা তাকে খুব ভালোবাসত। তাই রাজা তাকে সঙ্গে নিয়ে জয়পুরের রাজা মহারাজার কাছে যায় এবং ওই জয়পুরের রাজার কাছে গিয়ে সে দেখে যে সে যেই রাজার ওখানে কাজ করে সেই রাজা জয়পুরের রাজাকে প্রণাম জানাচ্ছে। কিন্তু তখন তার মনে একটা প্রশ্ন হয় যে তার মানে আমি যেখানে কাজ করি তার থেকেও বড় কেউ আছে? যদি বড় কেউ না হয় তাহলে আমি যেখানে কাজ করি সেই রাজা কেন এই রাজাকে প্রণাম জানালো? তাই নিশ্চয়ই আমি যেখানে কাজ করি সেই রাজার থেকে এই রাজা আরও বড়। তাই তার ইচ্ছা হয় যে তাহলে আমি এখানেই কাজ করব, কারণ তার মনের একটাই ইচ্ছা যে সবচাইতে বড় আমি তার ওখানে যেই কাজই হোক না কেন তার ওখানে কাজ করব, এবং সেটাই তার মনের আনন্দ পায় এবং এটাই তার মনের ইচ্ছা। কিন্তু জয়পুরের রাজার সঙ্গে যখন এই রাজার কথা বার্তা শেষ করে যখন এই রাজা ওই বালককে নিয়ে আসবে, তখন সেই বালক রাজাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এই রাজাকে প্রণাম জানালেন? তখন ওই রাজা বলে, আরে এ তো মহারাজা। বলে আপনার থেকেও বড়? বলে হ্যাঁ, আমার থেকেও এ বড়। আমি তো রাজা, ও মহারাজা। বলে তাহলে আমি এখানেই কাজ করব, আমার এটাই ইচ্ছা। তখন ওই রাজা কি করে, জয়পুরের রাজাকে বলে যে এই বালক তার মাতা পিতা কেউ নেই, কিন্তু খুব নিষ্ঠাবান কাজে, কিন্তু এর খুব ইচ্ছা আপনার এখানে কাজ করার, এবং আপনি যা কাজ বলবেন ও তাই করবে। তখন জয়পুরের রাজা বলে যে ঠিক আছে, এবং এই রাজা বলেও দেয় যে এ কিন্তু মুসলিম ঘরের একজন বালক। রাজা বলে, জয়পুরের রাজা বলে ঠিক আছে, তাহলে আমার এখানেই ও থাকুক, আমি কোনো কাজ দিয়ে দিচ্ছি। বলে তখন রাজা চলে আসে ওই বালককে রেখে। সেই জয়পুরের রাজার ওখানে অনেক বছর সে কাজ করে এবং সে মনে মনে খুব খুশি যে আমি সবচাইতে যে বড় আমি তার এখানে কাজ করি। এবং এই অনেক বছর কাজ করতে করতে বেশ কিছু বড় হয়ে যায়, সে বেশ অনেকটাই বড় হয় এবং তবুও সে কাজ করে। তার কাজের নিষ্ঠা বা রাজার প্রতি যে সম্মান ভালোবাসা সব কিছু দেখে জয়পুরের রাজাও তাকে খুব ভালোবাসত। আর তার মনের মধ্যে এটাই আনন্দ ছিল যে আমি সবচাইতে বড়, যে আমি তার কাজ করি। এক কিন্তু ওই জয়পুরের রাজাই বৃন্দাবনে গোবিন্দদেবের মন্দির তিনি তৈরি করেন। তাই জয়পুরের রাজার মাঝে মাঝেই বৃন্দাবনে আসতে হতো
ওই মন্দির তৈরি যখন হচ্ছিল, রাজাই মন্দিরটি তৈরি করাচ্ছিল। তারপর রাজা যখন ওই জয়দেবের মন্দিরে যখন একদম সম্পূর্ণ হয়ে যায়, রাজা কী করে, ওই ছেলেকে নিয়ে, মুসলিম ছেলেকে নিয়ে রাজা কী করে, বৃন্দাবনে আসে। বৃন্দাবনে এসে তিনি জয়দেব মন্দিরে রাজা ঢুকবে, তার আগে যেহেতু ও মুসলমান ঘরের ছেলে সন্তান, তাই তাকে মন্দিরে সেই সময় ঢুকতে দেওয়া নিষিদ্ধ ছিল। তাই সেই সময় মুসলিমেরা ওই মন্দিরে ঢুকতে দিত না, এবং তাই তাকে সে মন্দিরের বাইরে দাঁড় করায়। ওই জয়পুরের রাজা সে কী করে, প্রথমেই সিঁড়িতে প্রণাম করে সে উঠতে থাকে মন্দিরে। উঠে সে তখন সে উকি ঝুঁকি দিয়ে দেখে যে এই রাজাও আবার প্রণাম করছে। তারপরে সে উকি ঝুঁকি দিয়ে ভিতরে কোন রাজা কে আছে সেটা সে দেখতে পায় না, কিন্তু সে দেখলো যে সেই জয়পুরের রাজাও সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করছে। এই দেখে তার মনের মধ্যে আবার নানান ভাব তার উদয় হতে থাকে। সে ভাবে যে তার মানে এর থেকেও বড় রাজা কেউ আছে, যে এই রাজা তাকে যায় নতমস্তক হয়ে এবং সেইভাবে প্রণাম করছে, সাষ্টাঙ্গে প্রণাম করছে। তার মানে এটা তো আরও বড় রাজা, তা এই রাজার থেকেও বড় কেউ আছে, কিন্তু আমি তাহলে এই রাজারই সেবা করব। যখন নাকি সেই জয়পুরের রাজা গোবিন্দদেবকে দর্শন করে, গোবিন্দদেব রাধারানীকে দর্শন করে সে মন্দির থেকে নেমে আসে, তখন সেই ওই মুসলমান ছেলেটি তখন বলে যে জয়পুরের রাজাকে, যে আপনি প্রণাম করলেন, আপনি সিঁড়িতে প্রণাম করলেন, ভিতরে গিয়ে প্রণাম করলেন, তার মানে আপনার থেকেও এ বড় রাজা? তখন ওই জয়পুরের রাজা বলে, হ্যাঁ, এ তিলকের রাজাই হলো এই গোটা পৃথিবীর যে সৃষ্টি করেছে সে হলো সবচেয়ে বড় রাজা, আর এই রাজাই হলো সেই রাজা, এর থেকে বড় রাজা নাই। আর প্রণাম, একে কে প্রণাম করবে না? প্রত্যেকে এর এর কাছে তার মাথা নিচু করে তাকে প্রণাম জানায়, কারণ এর থেকে বড় আর কেউ নেই। এই পৃথিবীর রচনা এই তিলকী নাথ তিনি। বলছে এই রাজার নাম কি? বলে এই রাজার নাম গোবিন্দদেব। বলে যে তাহলে আমি এখানেই কাজ করতে চাই, কারণ আমি আপনার থেকেও আরও বড় রাজা তা আমাকে যদি এখানেই আমি কাজ করতে চাই, যদি এখানে কোনো কাজ থাকে। তখন যখন নাকি ভগবানের সেবা কেউ করতে চায়, তখন রাজা কি করে তাকে বারণ করে? রাজা তো তখন তাকে বারণ করতে পারে না, সে তো ভগবানের সেবা করতে চাচ্ছে। তাই তখন সে বলে, রাজা গিয়ে গোস্বামীর সঙ্গে কথা বলে, গোস্বামীদেরকে বলে যে এ মুসলিম একজন ছেলে, কিন্তু খুব নিষ্ঠাবান, যা কাজ দেবেন তাই করবে, ওর ইচ্ছা এখানে ও কোনো সেবা কাজ করুক। কিন্তু গোস্বামীগণ তখন বলে যে এ তো মুসলমান ঘরের ছেলে, একে তো মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, তাই একে দিয়ে কি কাজ করানো যাবে? তখন ওই জয়পুরের রাজা বলে, যদি বাইরে কোনো কাজ থাকে, যদি এখানে দর্শনার্থীরা যারা আসবে তাদের জুতো রাখার যে ব্যবস্থা, এই জুতো দেখাশোনা করার জন্য যদি ওকে রাখেন, ও তাতেই খুশি, কারণ ওর মনের ইচ্ছা সবচেয়ে যে শ্রেষ্ঠ, সবচেয়ে যে বড়, ও তার সেবা করবে। তখন ওই গোস্বামীরা রাজি হয়, বলে যে ঠিক আছে, তাহলে এখানে যে দর্শনার্থীরা আসবে তাদের জুতো রাখার যে জায়গা এবং জুতোর যে দেখাশোনা ও করবে। তখন ওই জয়পুরের রাজা কী করে, ওকে ওখানে কাজে রেখে জয়পুরের রাজা চলে আসে। কিন্তু
ও অনেক ওই মুসলিম ছেলে ভিতরে রাজাকে দেখার জন্য তার ব্যাকুলতা মানে প্রচণ্ড, সব সময় উকি ঝুঁকি দিয়ে চেষ্টা করত, কেন সে জানে যে তার মন্দিরে ঢোকার নিষেধ। কিন্তু যখন নাকি সে হলো অনেক উকি ঝুঁকি দিয়েও সে দেখতে পায় না রাজাকে, যে ভিতরে কত বড় একজন রাজা আছে, যদি একটু দেখতে পেতাম। কিন্তু যখন তার কাছে সবাই জুতো রাখতে আসে এবং সবাই রাধে রাধে গোবিন্দ দেবের জয় বলতে বলতে যায়, তাই ওরও সবার দেখা দেখি ও রাধে রাধে জয় গোবিন্দ দেবের জয়, আর ও জানে যে গোবিন্দ দেব এখানকার রাজা আর আমি তারই সেবা করি, আমি এখানে তারই কাজ করি। সবচাইতে যে বড় রাজা, যে নাকি তিলকের যে নাকি এই পৃথিবী সৃষ্টি করেছে, যে তিলকীনাথ, আমি সেই রাজার ওখানে কাজ করি। তাই নিজের প্রতি সে খুব সন্তুষ্ট যে আমি সবচাইতে যে শ্রেষ্ঠ তার কাজ করি। এবং সবাই আসে জুতো রাখে, রাধে রাধে বলে, ও রাধে রাধে বলে, জয় গোবিন্দদেবের জয়কার দেয়, তা এবং ও গোবিন্দদেবের জয় বলতে থাকে। এরকমভাবে করতে করতে ওরও অভ্যাস হয়ে গেছে, জয় গোবিন্দদেব, জয় গোবিন্দদেব, জয় রাধারানী, এরকম ও বলতে থাকে। কিন্তু ও মনে মনে ভাবে যে এখানে আমি যেরকম সেবা করছি, একদিন না একদিন তো রাজা বেরোবেই, সেদিন আমি এই সবচেয়ে বড় রাজাকে দেখব, যার কাজ আমি করি, যার সেবা আমি করি। তাহলে আমি যার এখানে কাজ করি একদিন না একদিন তো বেরোবেই, বেরোতে তো হবেই। তারপরে এই মনের ভাব নিয়ে সে ওইভাবে জুতোর দর্শনার্থীদের জুতো দেখাশোনার কাজ সে করে। একদিন সে দেখে ওই রাতের বেলায় কী করে, সিঁড়িতেই সে শুয়ে ওই গোবিন্দদেব জয়, রাধারানীর জয় এগুলো বলতে থাকে। এবং একদিন দেখে যে মধ্যের রাত্রিরে হঠাৎ ওই মন্দিরের দরজা খুলে গেল এবং ওখান থেকে একজন সুন্দর দেখতে একজন রাজা এবং তার পাশে একজন রানী, তারা দুজন আসছে। ও তখন ভাবে যে আজকে তার মানে আমি যার সেবা করি, যার এখানে আমি কাজ করি, সবচেয়ে বড় রাজা আমি, তাকে সে আসছে। সে তখন তাদের কাছে গিয়ে যায় এবং গিয়ে বলে যে আপনি এখানকার রাজা, আপনি গোবিন্দদেব, এত সুন্দর আপনি দেখতে। এবং পাশে রাধারানীকে দেখে বলে এটা কি আপনার বেগম? তখন ভগবান একটু মুচকি হাসে এবং ভগবান বুঝতে পারে গোবিন্দদেব যে খুব সরল এবং খুব সহজ সরল একজন মনের মানুষ, আর ভগবান যেরকম মন পছন্দ করে। তখন গোবিন্দদেব বলে হ্যাঁ, এটাই আমার বেগম। বলে যে চলো আমাদের সঙ্গে। বলে তাকে নিয়ে রাধা আর গোবিন্দদেব তাকে নিয়ে নিধিবনে যায়। নিধিবনে গিয়ে সে দেখে যে অনেক সখী এবং সমস্ত বৃক্ষ থেকে এক একজন সুন্দর সুন্দর কন্যা বেরোচ্ছে, মানে ওখানে সমস্ত বেরোচ্ছে এবং ওই গোবিন্দদেবের আশেপাশে সবাই ঘিরে ঘিরে নাচ করছে, তার সঙ্গে খেলা করছে। এই দেখে এ তখন ভাবে যে এর থেকে বড় আর রাজা হতেই পারে না, যার এতগুলো বেগম সেই সবচেয়ে বড় রাজা। তাই সে নিধিবনে গিয়ে রাধা গোবিন্দদেবের সেই রাস তিনি দর্শন করে, নিধিবনের যে লীলা সেটা তিনি দর্শন করে এবং ওই গোবিন্দদেব আর রাধারানী আবার তাকে নিয়ে সেই গোবিন্দদেবের মন্দিরে নিয়ে আসে। নিয়ে আসার পর যখন ওই রাধারানী আর গোবিন্দদেব তারা দুজনেই মন্দিরে ঢুকতে যায়, এদিকে ভোর ভোর হয়ে যায়। তখন সে বলে আপনারা জুতো পরে ভিতরে ঢুকবেন না। তখন গোবিন্দদেব বলে যে কেন? আমি এই মন্দিরের, এটা আমারই মন্দির, আমি থাকি এখানে, আমি জুতো পরে ঢুকবো না? বলে
আমি এখানে প্রত্যেকের জুতো পাহারা দেওয়ারই কাজ করি। আপনি যে সবচেয়ে বড় রাজা, আমি আপনার এখানেই সেবা কাজ করি, জুতো রাখার কাজ করি, আপনারই কাজ করি। কিন্তু আমি নিয়ম ভেঙে, এখানে যে নিয়ম, যে এই ঘরে কেউ জুতো পরে ঢুকতে যাওয়া দেওয়া যাবে না, এই যে নিয়ম, সেই নিয়ম আমি ভাঙতে পারবো না। আমি আমার এটা রক্ষা করতেই হবে। আমি নিয়ম ভেঙে আপনাদেরকে জুতো পরে ভিতরে যেতে দেব না। তাই আপনার বেগমকে বলুন আর আপনি দুজনেই জুতো ছেড়ে তারপর ভিতরে ঢুকুন। কিন্তু যখন দেখে যে গোবিন্দদেব এ তো নাছোড়বাঁধা, এ তো কিছুতেই ছাড়বে না, এদিকে সকাল হয়ে আসছে, পূজারীগণরা চলে আসবে, তখন গোবিন্দদেব আর রাধারানী তারা দুজনেই পায়ের থেকে জুতো খুলে তাকে দিয়ে তারা দুজনেই মন্দিরে ঢুকে পড়ে। এবং যখন সকাল হয় এবং মন্দিরের দরজা খুলে পূজারী ঢুকে দেখে যে রাধারানী গোবিন্দদেব দুজনেরই জুতো নেই পায়ে। হৈ হৈ পড়ে যায়, আরে ভিতর থেকে জুতো কে নিয়ে গেল, এদের দুজনের পাদুকা কে নিয়ে গেল, হৈ হৈ পড়ে যায় এবং লোকেরও ভিড় হয়ে যায়। মন্দিরে যে সমস্ত লোকেরা যারা কাজ করে তাদেরও ভিড় হয়ে যায়। তখন সেই আর এই গোবিন্দদেবের মন্দিরে কাজ করতে করতে ওই যে মুসলমান ছেলেটি সে বৃদ্ধ হয়ে যায়, অনেকটা বয়স হয়ে যায়। তখন তাকে সবাই মুসলিম বাবা বলেই ডাকতো। তখন সে গিয়ে বলে যে কি হয়েছে, এত হইচই কেন হচ্ছে? বলে যে এইখানকার যে গোবিন্দদেব এবং রাধারানীর জুতো পাওয়া যাচ্ছে না। তখন বলে এদের দুজনের জুতো তো আমার কাছে। এই কথা বলা মাত্র তারা কোনো কথা না শুনে ওই মন্দিরের যে অনেক লোকেরা যারা নাকি মন্দিরে নানা রকম কাজ করে এবং তারা কি করে, কোনো কথা না শুনেই তাকে খুব পেটাতে আরম্ভ করে যে কি, তুমি মুসলমান হয়ে তুমি মন্দিরে ঢুকেছো? তোমাকে কে বলছে এদের দুজনের জুতো নিয়ে তোমার কাছে রাখতে? তুমি তার মানে মন্দিরে ঢুকছো, নাই তুমি কি করে এদের জুতো পেলা? এই কথা যখন বলে, মানে তার কোনো কথা শুনছেই না, তাকে পেটাচ্ছে। কিন্তু তখন সে বলে ওঠে যে আমি মন্দিরে ঢুকিনি বলে যেই চিৎকার করে, তখন বলে যে গোস্বামী একজন, তার কানে এই কথাটা পৌঁছায়। সেই গোস্বামী তখন বলে, আরে তোমরা শান্ত হও তো, দেখি এ কী বলতে চায়। তখন গোস্বামীজিকে বলে যে আমি মন্দিরে ঢুকিনি, আমি এরা জুতো পরে মন্দিরে ঢুকছিল। এই মন্দিরের নিয়ম যে প্রত্যেকের জুতো ছেড়ে মন্দিরে ঢুকতে হয়, তাই আমি এদেরকেও বলছি যে আমি নিয়ম ভেঙে আপনাদেরকে জুতো পরে ঢুকতে দেব না ভেতরে। সেই জন্য আমি তাদের দুজনের জুতো আমার কাছে তারা খুলে গিয়ে তারা মন্দিরে ঢোকে। এই কথা যখন গোস্বামী শোনে, তখন গোস্বামী বলে যে সত্যি তোমার এই রাজার কাছে যে সেবা করো তুমি, তোমার সেবা শ্রেষ্ঠ। এবং তখন গোস্বামীগণরা সবাই বুঝতে পারে যে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি বলে ভগবান নিজেই বাইরে এসে তাকে দেখা দিয়ে এবং তার কাছে জুতো রেখে ভগবান মন্দিরে ঢুকেছে। তাই ভগবানের কাছে কোনো জাত, কোনো সম্প্রদায়, কোনো ছোট, কোনো কে বড়, ভগবানের কাছে কিন্তু এই বিচার নেই। এই বিচার মানুষের মধ্যে। ভগবান আমাদের যে নাকি এই তিলকীনাথ, তিনি এই পৃথিবী যে রচনা করেছেন, যে সৃষ্টি করেছেন, এই জগতে যত জীব, যত মানুষ, সব তার সন্তান। কেউ তার সন্তান ছাড়া অন্য কেউ কোনো কিছু না। তাই তিনি সবাইকে সন্তান চোখেই তিনি দেখেন, আর তিনি সবার পিতা। তাই তাকে যেই সন্তান তার পিতার প্রতি ভালোবাসা,
পিতার প্রতি ভাব থেকে ভগবান সেই সন্তানের কাছেই ছুটে গিয়ে তাকে দেখা দেয় এবং তাকে রক্ষা করে। তাই ভগবানের কাছে কোনো জাত, কোনো কিছুই নেই। ভগবানের কাছে আমরা সবাই মানুষ এবং সবাই তার সন্তান। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।